সত্যিই কি অসাধারণ স্বাস্থ্যকর চিকেন স্টু রেসিপিটা আজ বাড়িতে বানালাম। আর এই চিকেন স্টু রেসিপিটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, তাই আপনারা বাড়িতে এইভাবে চিকেন স্টু রেসিপিটা বানিয়ে খান, দেখবেন খুবই ভালো লাগবে। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা, আমি পিয়ালি। আমাদের এনপি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে বানিয়ে নেব চিত্রবাবুর চিকেন স্টু। এই সমস্ত খাবারের দিক থেকে ডেকার্স লেন খুবই বিখ্যাত। সেই ডেকার্স লেনের জনপ্রিয় খাবার হচ্ছে চিত্রবাবুর চিকেন স্টু। আর এই চিকেন স্টুটা আমরা বাড়িতে খুব সহজভাবেই বানাবো, তার জন্য আমাদের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমরা বলো। আর এই স্বাস্থ্যকর চিকেন স্টু রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আর এইভাবে রেসিপিটা আমাদের তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো চলুন আমরা কিভাবে রেসিপিটা বানাই সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। আমরা দু বোনে প্রথমেই রান্নাঘরে চলে এসে উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এই চিকেন স্টুটা করার জন্য কিভাবে সবজিটা কাটা দরকার সেটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব। পেঁপে নিয়েছি, বিম কড়াই নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটা আলু নিয়েছি আর একটা গোটা টমেটো নিয়েছি। পেঁপেটা ছাড়িয়ে নিয়েছিলাম, প্রথমে এই পাশ দিয়ে কেটে এটাকে বাদ দিয়ে দেব, দিয়ে এদিক দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমি কেটে নেব। আলুটা এরকম 4 ভাগ করে কেটে নিলাম, এইভাবে কেটে নিলাম। এই মাছ বরাবর কেটে এই পেঁপের মতো সেম ভাবেই লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, আর বিম কড়াইগুলো আমি 2 ভাগে টুকরো করে নিয়েছি। টমেটোটা আমি চার ভাগ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, চিকেন স্টুর জন্য সমস্ত সবজিগুলো এইভাবে বড় বড় করে কাটতে হবে। সবজি ছাড়া চিকেন স্টুর জন্য আর কি কি উপকরণ লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আদা রসুন আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা, লবণ নিয়েছি, হলুদের গুঁড়ো, 2টো তেজপাতা নিয়েছি, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর জিরে নিয়েছি, কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি বাটার। এবার তো শীতকাল চলে এসেছে, আর এই শীতকালে চিকেন স্টু দিয়ে পাউরুটি খেতে খুবই ভালো লাগে। আর চিকেন স্টুটা করার জন্য আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। তো প্রথমেই আমি কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে আমি শুকনো উপকরণটা ভেজে গুঁড়ো করে নেব। গোটা জিরে আর গোটা গোলমরিচ আমি ভেজে নেব। গোটা জিরে গোটা গোলমরিচের ওপরে আমি অল্প করে লবণ দিয়ে দেব। এবার আমি হালকা করে ভেজে নেব। শুকনো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লাবিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দেব, আর দেব 1/2 চামচ বাটার। এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, আর দেব 2টো তেজপাতা। কুচিয়ে রাখা আদা রসুন আমি দিয়ে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই চিকেন স্টুটা করার জন্য বেশি তেল লাগে না, 1 চামচ তেলেই কিন্তু চিকেন স্টুটা তৈরি হয়ে যায়। চিকেন স্টুর জন্য আমি এই রকম চিকেন নিয়েছি। এই সমস্ত চিকেনের টুকরোগুলো আমি ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সঙ্গে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে আমি চিকেনটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেব। চিকেনটা আমি ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিয়েছি। কেটে রাখা সবজিগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। প্রথমে পেঁপেটা দিয়ে দেব, কেটে রাখা আলু দিয়ে দেব, কেটে রাখা গাজর দিয়ে দেব, এবার দিয়ে দেব ক্যাপসিকাম, আর দেব টমেটো। বিম কড়াইটা আমি পরে দেব। তবে হালকা করে একটু নেড়ে নেব। বন্ধুরা, সবজি থেকে হালকা করে জল বেরোতে শুরু হয়ে গেছে। এবার আমি সবজির মধ্যে কেটে রাখা বিম কড়াইটা দিয়ে দেব। আমি অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব। সমস্ত সবজির সঙ্গে আমি চিকেনটা ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে চিকেন স্টুটা সেদ্ধ করে নেব। এই চিকেন স্টুটা গ্যাসে কিন্তু করা খুবই সহজ। এইভাবে আমার মতন করে নেড়ে নিয়ে কড়ার মধ্যে বা প্রেসার কুকারের মধ্যেই নেড়ে নিয়ে 3টে সিটি দিয়ে দিলেই কিন্তু এইভাবে চিকেন স্টু খুব সহজেই বানানো হয়ে যাবে। অল্প করে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা জল দিয়ে গুলে নেব। এবার আমি খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা দেখুন ছেড়ে গেছে গা থেকে। কর্নফ্লাওয়ার গুলে রাখা এবার দিয়ে দেব।
কর্নফ্লাওয়ার যদি বাড়িতে না থাকে, চালের গুঁড়ি থাকলেও এই চালের গুঁড়ি গুলে নিয়ে এইভাবে দেওয়া যাবে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে এবার ওপর থেকে ছড়িয়ে দেব। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই চিকেন স্টু রেডি। 4টে পাউরুটি আমি 2 পিঠটা হালকা করে সেকে নিয়েছি। এবার ওপর থেকে আমি বাটার বুলিয়ে দেব। দেখুন পাউরুটিগুলো আমি সুন্দরভাবে সেকে নিয়েছি, এবার আমি লাবিয়ে রাখবো। তো চলুন ঝটপট এই স্বাস্থ্যকর চিকেন স্টুটা কতটা সুস্বাদু হয়েছে সেটা খেয়ে দেখাই। আমাদের এই চিকেন স্টু এর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন। নমস্কার। নমস্কার।